হ্যালো গাইস, আমি এখন যে কথাগুলো বলবো কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম রস, কাঁচা রস খাওয়া নিয়ে শীতের সময়। আসলে আমরা কাঁচা রস খাই, এটা কিন্তু একদম ঠিক না। কারণ এই কাঁচা রস যখন গাছে থাকে তখন এই রসের হাড়ির ভিতরে বাদুড়ে মুখ দেয়, তারপর সাপে মুখ দেয়। যাই হোক, বর্তমানে কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে নিপা ভাইরাস নামে একটা ভাইরাস ধরা পড়ছে এই কাঁচা রস খাওয়ার কারণে। সবার কাছে আমি রিকোয়েস্ট করবো, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন কাঁচা রস খান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ কাঁচা রস খাবেন না। কারণ নিপা ভাইরাস নামে যে ভাইরাসটি আসছে সেটা সম্পূর্ণ কাঁচা রস খাওয়ার কারণে। অর্থাৎ বাদুড়ে মুখ দেয়, বা আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম, সে ভিডিওতে দেখা যায় বাদুড়ে রস খায় এবং পেশাবও করে, সে পেশাব পর্যন্ত হাড়ির ভিতরে পড়ে। তো আমি বলবো সবাইকে কাঁচা রস খাওয়া থেকে দেশের বিরত ৩৫ থাকুন জেলায় প্রাণঘাতী এবং নিপা ভাইরাসের সংক্রমণ জনস্বার্থে শনাক্ত হয়েছে। এই ভিডিওটা অবস্থায় দেশের বেশি বেশি সকল করে শেয়ার সরকারি করবেন। বেসরকারি হাসপাতালে এবং সতর্কতা জারি দেখেন, সহ খবরও ভাইরাস বলতেছে মোকাবেলায় প্রস্তুত যে থাকতে কাঁচা রস প্রয়োজনীয় খাওয়ার নির্দেশনা কারণে দেওয়া নিপা হয়েছে। ভাইরাস বুধবার আইইডিসিআর তৈরি হয়েছে। মিলনায়তনে তো অনুষ্ঠিত আপনারা নিপা ভাইরাসের বিস্তার খবরটা ও দেখতে ঝুঁকি থাকুন। বিষয়ে মতবিনিময় শীর্ষক এক সভায় এই তথ্য জানানো হয়। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ বেশি। সভায় আইইডিসিআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২% রোগীর মৃত্যু ঘটে। সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। নিপা ভাইরাসে এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও সভায় জানানো হয়।